বাংলাদেশে যারা বুকের উপরে হাত বাঁধে এরা শাফিও না, হাম্বলিও না, মালিকিও না, হানাফিও না, এরা কোনো মাযহাবই মানে না। হাত ওনারা বুকের উপরে হাত বাঁধে, পাশাপাশি ফতোয়া দেয় যে তোমরা যারা নাভির নিচে হাত বাঁধো তোমাদেরটা দুর্বল হাদিস, অনেক সময় কো তোমাদের একটা জাল হাদিস, আমরাটা সহিহ হাদিস। তখন এই যে বছরের পর বছর আমাদের সমস্ত মুসলমান ভাই বাবারা নাভির নিচে হাত বাঁধছে, এটারে যদি হঠাৎ করে একজন এসে বলে জাল হাদিস, তখন তার একটা প্রশ্ন দাঁড়ায়, তার মধ্যে একটা কৌতূহল জাগে, জাল হাদিস হলে এত বছর তো ভুল নামাজ পড়ছে, একটা টেনশন দাঁড়ায়। কি বলেন আপনারা? এই টেনশনে দাঁড়াইলে তখন ওই হঠাৎ সহিহ হাদিসের আমদানি আর জাল হাদিস বলে একটা জিনিসকে অ্যাভয়েড করে দেওয়া, তাদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়। এই বিতর্কটা তৈরি যারা করেছে তারা হলো এই বুকের উপরে হাত বাঁধার গ্রুপ যারা, তারা। আমরা কিন্তু কখনো বলি না, আমরা যারা নাভির নিচে হাত বাঁধি আমরা কখনো বলি না যে মক্কা শরীফে বা অন্যান্য রাষ্ট্রে যারা শাফিঈ মাযহাবের অনুসারী যারা বুকের নিচে নাভির উপরে হাত বাঁধে তাদের নামাজ হয় না, আমরা কিন্তু কখনোই বলি না। আমরা বলি এটা তাদের মাযহাব অনুযায়ী ওইটা সুন্নাত। কিন্তু আমাদের হানাফি মাযহাবের ইমামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গবেষণা করে নাভির নিচে হাত বাঁধাটা সুন্নাত বলেছেন। আমরা তাদের উপর আক্রমণ করি না, শাফিঈ মাযহাবের উপর আমরা আক্রমণ করি না। কিন্তু বাংলাদেশে যারা আজকে নাভির নিচে না বুকের উপরে হাত বাঁধা নিয়ে ঝগড়া তৈরি করছে, এরা কিন্তু বুকের উপরে হাত বাঁধার পাশাপাশি নাভির নিচে হাত বাঁধাটাকে তারা জাল হাদিস বলে। তখন একটা সংঘাত তৈরি হয়, অশান্তি তৈরি হয়, মুসলমানে ঝগড়া তৈরি হয়, ফেসাদ তৈরি হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া তৈরি হয়, হয় কিনা ভাই? এই জিনিসটার নাম হলো ফিতনা। মুসলমানে যে একটা বিতর্ক, এটার নাম হলো ফিতনা। আমি আজকে বোঝানোর জন্য বলছি যে আমরা বুকের উপরে হাত বাঁধার হাদিসের উপরে আমল না করে নাভির নিচে হাত বাঁধার উপরে আমল করি কেন? কেন আমরা ওই হাদিসগুলির উপর আমল করতেছি আপনাদের জানা দরকার আছে, আছে কিনা বলেন? আমরা সবগুলি হাদিসের উপরই তাহকিক করেছি, গবেষণা করেছি। আমাদের মাযহাবের ইমামরা গবেষণা করেছে, করে দেখেছে বুকের উপরে হাত বাঁধার যতগুলো হাদিস রয়েছে সবগুলি হাদিসের সনদের মধ্যে কোনো না কোনো সমস্যা ত্রুটি আছে। আর নাভির নিচে হাত বাঁধার হাদিস যতগুলো রয়েছে এর মধ্যে বেশিরভাগ সনদের মান হলো শক্তিশালী, নির্ভরযোগ্য। এখন একটা শক্তিশালী হাদিস মানা ভালো না দুর্বল সনদ মানা ভালো? কোনটা ভালো আপনাদের কাছে?